ও বাবা, ইউটিউব খুলে তো আমার চক্ষু একেবারে চড়ক গাছ। মানে খবরের পর খবর আসছে ইউটিউবে, ফেসবুকেও হয়তো পাবো। তো তার আগেই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী কারণে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। আগেই জানতাম যে আজকে যুবভারতীতে মেসি আসছে, দেখছি লাইভে দেখাচ্ছে যে যুবভারতীতে ভাঙচুর, ভয়ানক কাণ্ড ঘটে গেছে। কালো ধোঁয়া, মেসি মাঠ ছাড়তেই ভাঙচুর শুরু হয়ে গেছে। এত গুচ্ছ গুচ্ছ টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে মানুষ মেসিকে দেখতে গেছে, যাতে করে এক ঝলক তাকে দেখতে পায়। সব দেখতে গেছে যে না, যা টাকা লাগে লাগুক, মেসিকে আজকে দেখবই, অন্তত লোককে এসে তো বলতে পারবো হ্যাঁ মেসিকে দেখে এলাম। ব্যাস হয়ে গেছে, পুরো জল ঢালাকে। না, আমি এই খবরটা যখন দেখলাম তখন আমি মনে মনে চিন্তা করছিলাম যে তোমরা কি গো, কষ্ট করে কেউ মেসিকে দেখতে স্টেডিয়ামে যায় এতগুলো কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে? ঠিক বলেছো। তোমরা তো মানে কি বলবো, অহরহ তোমরা মানে মেসিকে যিনি খেলা শিখিয়েছেন তাকে তো তোমরা দেখছো, তোমাদের স্বাদ মেটে না? তোমাদের কি জানো তো, তোমাদের পোষায় আর না, যতই দাও পোষায় না। আগেই বলেছি, যতই দাও ততই চাই। কি দরকার ছিল তোমাদের এত টাকা খরচা করে মেসিকে দেখতে যাওয়ার? পিসিকে দেখে মানে আমার তো মাথাতেই ঢুকছে না যে পিসি থাকতে মেসি কেন, সরি তিনি থাকতে মেসি কেন? হ্যাঁ, শুধু শুধু দেখতেও পেলে না? তোমাদের প্রথমেই বোঝা উচিত ছিল যে এটা একটা স্ক্যাম। তোমরা পশ্চিমবঙ্গবাসী হয়ে তোমরা কি করে এই ভুলটা করলে? আর এই ফাঁদ, যারা তোমরা পশ্চিমবঙ্গে থাকো, তোমরা যে এর আগে এই ফাঁদে পড়নি এমন নয়। তাহলে তোমাদের বোঝা উচিত ছিল যে স্টেডিয়ামেও একটা ফাঁদ পাতা হয়েছে, গাড়ি গাড়ি পয়সাগুলো হজম করা হচ্ছে। মেসি মানে খবরে দেখলাম যেটা 2 মিনিটের বেশি ওই স্টেডিয়ামে ছিলই না। আমি দেখছি, লাইভে দেখলাম যে প্রচুর লোক সেখানে মেসিকে খুঁজে পাওয়া। দেখো, আমি তো লাইভ দেখছি, আমি স্ক্রিনে দেখছি, আমি দেখতে নাই পারি, কিন্তু ওই মানুষগুলো যারা এত টাকা, কত মানুষ নানান জায়গা থেকে লোক এসছে, কাড়ি কাড়ি টাকা খরচা করে অন্য লোকের মাথা দেখে আসা। কম টিকিট বিক্রি হয়েছে, মানুষ কত আশা নিয়ে গেছিল বলো তো, দেখতে পেল না। যারা খেলা ভালোবাসে, মেসি প্রেমী লোক তো প্রচুর আছে, তাদের কথা একবার চিন্তা করো। হয়তো মানে ওই টাকাটা দিয়ে অন্য কিছু করতো, যেই শুনেছে মেসি আসবে সেই নিজেদের খাওয়া দাওয়া, প্রয়োজনীয় জিনিস কেনা তো দূর, এমনই খেলা পাগল মানুষ আমি নিজের চোখে দেখেছি। নিজেদের প্রয়োজনীয় জিনিসটা তারা কেনেনি, মেসিকে দেখতে চলে গেছে ওই টাকা দিয়ে। তাদের কথা একবার চিন্তা করো। মেসিকে দেখতে গিয়ে মেসির মাথা না দেখে অন্য লোকের, গুচ্ছবর্গ লোকের মাথা দেখে বাড়ি ফিরে আসা কতটা কষ্টের। আরে এটা একটা মানে কি বলবো, একটা টাকা রোজগারের একটা নতুন ফাঁদ। পাবলিকের কষ্টের টাকা কিভাবে কায়দা করে সিস্টেম দেখিয়ে কবজা করা যায়, এটা একটা ফাঁদ। আমি তো বলবো প্রত্যেকটা মানুষকে টাকা ফেরত দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, তারা তাদের কষ্টের টাকা, ওই টিকিটটুকু কেটে তারা স্টেডিয়ামে গেছে, কিন্তু আসল লোককেই দেখতে পায়নি তারা। এমনিতেই দেখো, পশ্চিমবঙ্গে থাকতে গেলে এরকম ফাঁদে তোমাদেরকে আগেও পড়তে হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। সুতরাং খুব সাবধান যে নেক্সট বার এরকম কাজ করার আগে 2 বার ভাববে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। কিনে বসে দেখে নেবে, ওখানেও লোকের মাথা দেখতে পাবে, টিভি স্ক্রিনে বা ফোনের স্ক্রিনেও সেই লোকের মাথায় দেখতে পাবে। চলো আজকে এইটুকুই, টাটা। আমারও মনটা খারাপ হয়ে গেল গো, আবার কালকে দেখা হবে, চলো টাটা।